রাজনীতিতে নতুন মাত্রায় গুরুত্বপূর্ণ জামাত ইসলামী। ৭ জানুয়ারির পর মাঠের রাজনীতি প্রায় শূন্য হয়ে গিয়েছে। দেশে কোনো মিছিল, মিটিং, সরকার বিরোধী কোনো বিক্ষোভ এগুলো চোখে পড়ে না। বিএনপিও লিফলেট বিতরণের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু জামাত ইসলামী দেশব্যাপী একের পর এক রাজপথে নেমে চমক দেখাচ্ছে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এবং সরকারকে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। অ্যাজ ইফ যে এই মুহূর্তে সরকার বিরোধী রাজনীতি শুধু জামাত ইসলামী করছে। বিশাল বিশাল মিছিল ১ মার্চ করেছে, ২ মার্চ করেছে, দেশব্যাপী জামাত জেলা মহানগরে হাজারো নেতাকর্মী সরকারের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেছে। আজকে আবার আমরা কথা বলছি দর্শক, এই ১০ মার্চ জামাত ইসলামী রাজপথে নেমেছে এবং কতটা ক্রিয়েটিভ, কতটা সুন্দর, একসাথে কয়েকটা কাজ করেছে। সত্যি চমৎকারভাবে জামাত কি করেছে আপনাদেরকে দেখাবো দর্শক। বরিশাল মহানগরী জামাত ইসলামী বিক্ষোভ মিছিলের সমাবেশ অনুষ্ঠিত করেছে। রমজানের পবিত্রতা বজায় রাখা, দ্রব্যমূল্য, ইফতার সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং অশ্লীলতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলের সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগরী শাখা। আজ রবিবার নগরীর পোর্ট রোড এলাকা থেকে শুরু হয়ে বন্দর রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বরিশাল মহানগরীর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, জাফর ইকবাল, ইসলামী ছাত্র শিবিরের বরিশাল মহানগরী সভাপতি রিয়াজুল ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ। মিছিলের সর্বস্তরের নেতাকর্মী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। বরিশাল মহানগরীতে সংগঠন দুর্বল, সেখানেও বিপুল সংখ্যক মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে। মানে এই মুহূর্তে রাজনীতি, মাঠের রাজনীতি কিছুটা হলেও ধরে রেখেছে জামাত, জারি রেখেছে। দ্রব্যমূল্য এইসব বিষয়ে নানান কিছুতে প্রতিবাদ একটি জারি রেখেছে, যে না একেবারে সবাই চুপ হয়ে যায়নি, জামাত আছে। এভাবেই কিন্তু জামাত রাজনীতিতে একটা নতুন মাত্রায় গুরুত্ব পাচ্ছে। অন্য কেউ যেমন এই যে দেখেন চরমোনাই বড় বড় কথা বলতো, কই দ্রব্যমূল্য নিয়ে এত কিছু হয়ে গেল, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, তাদেরকে দেখেছেন কোথাও? তারা তো জুমার নামাজের পর মাঝে মাঝে একটু নামে, তাও না। এর মানে রাজনীতি এখন করছে জামাত ইসলামী শুধু। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা জামাতের জন্য জরুরি। শত জুলুম নির্যাতনের মধ্যেও জামাত মনোবল হারিয়ে পিছু হটেনি। বিএনপির মতো তো এখন জামাতকে সংগঠন গোছাতে হয় না, জামাতের সংগঠন সবসময় গোছানো থাকে। তাদের কমিটি গঠন, কমিটি ভেঙে দেয়, এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় না। মনোবল বাড়ানো নিয়ে আলাদা ক্যাম্পেইন করতে হয় না, তাদের মনোবলে এমনিতেই সবসময় থাকে। এই জন্যই জামাত এই মুহূর্তে এই বিশেষ গুরুত্ব পাচ্ছে রাজনীতিতে। একই দিকে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, আর একদিকে রমজানকে স্বাগত জানানো, বরণ করে নেওয়ার মতো মিছিল, 2 in 1, চমৎকার। রমজানের পবিত্রতা রক্ষা, বজায় রাখা, দ্রব্যমূল্য, ইফতার সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং অশ্লীলতা বন্ধের দাবিতে কুমিল্লা মহানগরী জামাত ইসলামীও বিশাল বিক্ষোভ মিছিল করেছে দর্শক। রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের বিক্ষোভ মিছিলের সমাবেশ অনুষ্ঠিত। সেখান থেকে বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা মহানগর দক্ষিণে হয়েছে, ঢাকা মহানগর উত্তরেও বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। দীর্ঘক্ষণ রাজপথে ছিল, সরকারকে বিভিন্ন বার্তা দিয়েছে। একটু সংক্ষেপে আপনাদেরকে শোনাতে চাই। ভর্তুকি দিয়ে হলো রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে, অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। দ্যাটস রাইট। আমরা এই দাবির সাথে, জামাতের এই রাজপথ থেকে দাবির সাথে আমরাও কণ্ঠ মেলাতে চাই। ভর্তুকি দিয়ে হলো জনগণের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য কমাতে হবে। অথচ সরকার ভর্তুকি আরও কমাচ্ছে, সাবসিডি উঠিয়ে নিচ্ছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা মানে কি? সাবসিডি উঠিয়ে নেওয়া। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা ও নগ্নতা বন্ধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে আজ 10 মার্চ রবিবার সকালে রাজধানীর বিক্ষোভ মিছিল সমাবেশ করে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ কেন্দ্রীয় মজলিসের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল চক কাঁচা বাজার থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলোয়ার হোসেন, ডক্টর আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, শামসুর রহমান, ডক্টর মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুল সালাম, সৈয়দ সিরাজুল হক, মহানগর প্রচার সম্পাদক, মানে এক ঝাঁক শিবিরের সাবেক সভাপতিই তো এখানে উপস্থিত ছিল। গুরুত্বপূর্ণ অরণ, তারা শিবিরেরও নেতারা অনেকে উপস্থিত ছিল এখানে।
বিভিন্ন ইউনিটের থানা আমির ও থানা সেক্রেটারিরা উপস্থিত ছিল। অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন, পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত, আর মাত্র একদিন পরে সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানেরা আল্লাহর ফরজ ইবাদত পালন করবে ইনশাল্লাহ। তিনি রমাদানের পবিত্রতা রক্ষার জন্য সরকার সহ সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে তারা দিশেহারা হয়ে পড়ছে। এর মধ্যেই রমাদানকে সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। বাজারে এই অবস্থা দেখে দেশে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে না। আমি এই কথাগুলোর সাথে একমত যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, টাস্ক ফোর্স গঠন করেছে। আমরা শুনেছি টাস্ক ফোর্স দফায় দফায় বৈঠক করেছে, বিভিন্ন প্রোডাক্টের শুল্ক কমিয়েছে। কই এর প্রভাবটা কি? 1 টাকাও কমেনি, বরং বেড়েছে। কমাতে না পেরে শেষে বলছে এটা খাওয়ার দরকার কি, এটা বাদ দিয়ে অন্য কিছু খান। অথচ চেষ্টা কিন্তু করেছে কমানোর। মানে কি, সরকারের নিয়ন্ত্রণ নাই, সিন্ডিকেট সরকারের চাইতেও শক্তিশালী। রাজপথে জামাত শিবিরের লোকজন হাদিস বলছে, কোরআনে আয়াত বলছে। এগুলো সত্যিই ভালো লাগার দৃশ্য। দর্শক, আমরা এই দৃশ্য দেখতে চাই। এছাড়া রাজশাহী মহানগরী জামাত ইসলামী বিশাল বিক্ষোভ মিছিল করেছে। নিপীড়িত মজলুম জনপদ রাজশাহী মহানগরী। খুলনা মহানগরী জামাত ইসলামীও বিক্ষোভ মিছিল করেছে। খুলনা মহানগরীটা ওইরকম বড় হয়নি। নারায়ণগঞ্জ মহানগরী জামাত ইসলামীও গুরুত্বপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করেছে। দর্শক, রাজধানীতে ঢাকা মহানগর উত্তর জামাতের বিক্ষোভ মিছিলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আকর্ষণীয় বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা মহানগরী উত্তর জামাত করেছে। সরকার জনগণকে না খাইয়ে মারার জন্যই এই মোবারক মাসে পরিকল্পিতভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটিয়েছে। যেভাবেই হোক না কেন সরকারের দায়। সিন্ডিকেটই সরকার, সরকারি সিন্ডিকেট। দ্যার ইজ নো ডিফারেন্স, লা ফারকা বাইনাহুম। এই দুইটার মধ্যে কোনো ফারাক নেই, পার্থক্য নেই। সিন্ডিকেটই সরকার, সরকারি সিন্ডিকেট। এজন্যে রেজাউল করিম সাহেব সঠিক বলেছেন, এই দায় সরকারের। পবিত্র মাহে রমজান ও বদরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অগণতান্ত্রিক স্বৈরাচারী ও ফেসিবাদী সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে রাজপথ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আহ্বান জানিয়েছেন। তিনি আজ সকালে রাজধানীর বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের উত্তর আয়োজিত পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা, ব্যয়াপনা ও নগ্নতা বন্ধের দাবিতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে সব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি মিরপুর 1 নম্বর গোল চত্বর থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেকনিক্যাল এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর উত্তর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা, ডাক্তার ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর উত্তর কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, ইয়াসিন আরাফাত, মোহাম্মদ মহিবুল্লাহ, মোহাম্মদ জামাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকার, নাসির উদ্দিন, ছাত্রনেতা সালাউদ্দিন, আরও অনেকেই উপস্থিত ছিলেন, দীর্ঘ বক্তব্য দিয়েছেন। এছাড়া দর্শক, গাজীপুর মহানগরী জামাত ইসলামী বিশাল বিক্ষোভ মিছিল করেছে। চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামী বিশাল বিক্ষোভ মিছিল করেছে। দেশব্যাপী জামাত ইসলামী সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে যে বার্তা দিয়েছে, নিঃসন্দেহে রাজনীতিতে জামাতকে নতুন মাত্রায় গুরুত্বপূর্ণ করতে পেরেছে।